আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমি এবং তালহা জুবাইর সকলে মিলে হাঁটতে বের হয়েছি। আমরা হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত জিনিস পেয়েছি। আপনারা যদি কেউ জানেন অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন যে এটা কি। আর দেখেন এগুলো গাছগুলো দেখেন, আসলে এটার নাম কি? এটার নাম কি? আসলে আমাদের এদিকে এগুলো গাছ আছে, কিন্তু এগুলো যে নাম কি এটা আমরা আমরা জানি না। জুবাইর তুমি ধরো, এগুলো যে নাম কি আমরা কেউ নাম জানি না। তারপরেও দেখেন গাছের মধ্যে দেখে মনে হইতেছে যেন কোনো এক বিষাক্ত সাপ গাছের মধ্যে ঝুলিয়ে আছে। আর ছোট বাচ্চারা হয়তো এগুলো দেখে ভয় খেতে পারে। আর এগুলো কিন্তু বর্তমান নদী নালার আশেপাশে দেখা যায়। আর আমরা যে নালার পাশ দিয়ে হাঁটতেছিলাম সেখানে এগুলো রয়েছে। আমরা আজকে তিনজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। এখন আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে এবং বাসার মসজিদে নামাজ পড়তে হবে। আর যদি দেরি করে ফেলি তাহলে মাগরিবের জামাত মিস হয়ে যেতে পারে। এরপর জুবাইর ক্যামেরাটা হাতে নিয়ে বলতেছে, তোমরা আসো আমি তোমাদের একটু ভিডিও করে দেই। তা আমরা হাঁটতেছি। এবার জুবাইর বলতেছে, ভাই আমি তো অনেকক্ষণ ভিডিও করলাম, এখন তুমি একটু ভিডিও করো। তা আমি ভিডিও করতেছি। এই সময় তালহা ভাই মনের সুখে গজল গাইতেছে, বলতেছে যে কত সুন্দর জায়গা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর, আলহামদুলিল্লাহ। এরপর আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে প্রায় অনেক দেরি করে ফেললাম। আমরা ভাবছিলাম যে আমরা আমাদের বাসার মসজিদে গিয়ে নামাজ পড়ব, কিন্তু এখন মনে হইতেছে যে বাসার মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো না। বাসার মসজিদে গিয়ে যদি নামাজ পড়তে চাই তাহলে আমাদের জামাত মিস হয়ে যেতে পারে, এমনকি নামাজও মিস হয়ে যেতে পারে। এই কারণে আমরা সামনে যে মসজিদে পাবো ইনশাআল্লাহ আগে আমরা নামাজ পড়বো, এরপর বাসা গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আসরের নামাজ পড়ার পর অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক টায়ার্ড ছিলাম। তারপর আমরা মাগরিবের নামাজ পড়েছি। নামাজ পড়ার পর বাসায় এসে সর্বপ্রথম আগে ভিডিও আপলোড দিয়েছি, এরপর লাইভ করলাম প্রায় 1 ঘন্টার মতো। এরপর খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাই যাব ইনশাআল্লাহ। দেখা হইতেছে আগামীকাল, এবং আমরা কিন্তু আগামীকাল যাইতেছি আমলক্ষী পালানোর জন্য। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া। আমরা সারা রাত ঘুমানোর পর এবং আজকে সকালবেলা আমি একটু স্ক্রিপ্ট লিখতেছিলাম, ওই সময় সাকিব এসে বলতেছে, কি ভাই আমি যে বলেছিলাম যে আমলকি পাড়াইতে যাব, তা কি হলো? তাড়াতাড়ি রেডি হন, এখনই চলে যাব ইনশাআল্লাহ। আমিও সাকিবকে বললাম, তুমি রেডি হয়ে এসেছো? সাকিব বলতেছে, হ্যাঁ ভাই আমি রেডি হয়ে এসেছি। তারপর সাকিব আর আমি বের হয়ে পড়লাম। তারপর দেখেন ভাই, রাস্তায় গিয়ে দেখতেছি আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে ভাই। চারদিকের প্রকৃতির ব্যাপারে কি বলবো, আলহামদুলিল্লাহ। গ্রামের দৃশ্য যে এত সুন্দর, আপনারা যদি গ্রামে না থাকেন তাহলে এইরকম প্রকৃতির দৃশ্য আপনারা মিস করবেন ভাই। চারদিকে সবুজ শ্যামল দেখে আমার মন জুড়ায় যাইতেছে। তা চলেন আর বেশি কথা না বলবো, এখন চলে যাই সেই আমলকি বাগানের কাছে। এখন গেতে গেতে কথা হবে ইনশাআল্লাহ। আর এই জায়গা থেকে দেখা যাইতেছে ওই জায়গায় আছে আমলখির গাছ, আমরা এখন ওই জায়গায় যাব। এখন চলেন আর দেখেন ভাই চারদিকের প্রকৃতিটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ ভাই। প্রকৃতিটা অনুভব করতে করতে যাই। আমরা আস্তে আস্তে একটি উঁচু গ্রাম দিয়ে যাইতেছি। দেখেন ভাই উঁচু গ্রামের কি অবস্থা। আপনাদের যাদের সামর্থ্য আছে অল্প করে হলেও এইসব মানুষদের পাশে দাঁড়াবেন, কারণ আপনারা যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর করে দেবে ইনশাআল্লাহ। আর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখানে আসার পর আমরা এখন খুঁজতেছি যে কোন গাছের মধ্যে আমলকি আছে। সাকিব সাইকেল নিয়ে খুঁজতেছে যে কোন গাছের মধ্যে আমলকি পাওয়া যাবে। সেও খুঁজতেছে, আমিও খুঁজতেছি। দেখি যে গাছের মধ্যে পাওয়া যাবে আমরা সেই গাছে আমলকি পাড়াবো। আর আমরা এখানে আসার পর দেখতেছি যে চারিদিকের পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কিন্তু যে এত পরিমাণ রোদ, তারপর আমরা খুঁজতেছি যে কোন গাছের মধ্যে আমলকি পাওয়া যাবে, কারণ আমরা যে কারণে আসছি সেটা তো করতেই হবে। এখানে আসার পর একটা মজার কাহিনী হয়ে গেছে আমাদের সাথে। সাকিব গাছে দেখতেছে, সে বলতেছে গাছের মধ্যে কোনো আমলকি নাই। এখন আমরা কি করব? আমি বলতেছি গাছে আমলকি আছে, ওগুলো মাটি থেকে একটু দেখা যায় না, বুঝছো? তুমি তারপরও গাছে ওঠো, দেখো আমলকি আছে, কারণ এই গাছের পাতা আর আমলকি একই মতো দেখতে। তা
এখানে আসার পর এখানে অনেক রোদ করতেছে, তারপরে কিছু করার নাই, কারণ আমরা আমলকি খাওয়ার জন্য এসেছি অনেক দূর থেকে। তা এখন সাকিবকে গাছে উঠাই দেয়, তারপরে কথা হবে। আর আপনাদের কার কার বাড়ির পাশে আমলকির গাছ রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর সাকিব গাছে ওঠা শুরু করে দিল। এই সাকিব, একটু সাবধানে উঠিস রে ভাই, দেখিস আবার পরে যাস না, ঠিক আছে? সাবধানে উঠিস, তোকে নিয়ে কিন্তু আমার ভয় লাগতেছে। যদি পরে যাস তাহলে অনেক সমস্যা যায় ভাই। ওই ওই জায়গায় আমলকি আছে, তো একটু সাবধানে চর, সাবধানে চরে পারাস, ঠিক আছে? একটু সাবধানে। সাকিব এখন ওই জায়গা থেকে বলতেছে, ভাই আমি এখান থেকে আর ওপরে উঠতে পারবো না, আমি এখান থেকে নামতেছি, ভাই তুমি চড়ো। তাহলে এখন আমাকেই গাছে উঠতে হবে, না হলে তো আমলক্ষী না খেয়েই ফিরে যেতে হবে। তা এখন আমি গাছে উঠি, তারপর দেখাইতেছি আপনাদেরকে। ভাই এক হাত দিয়ে আমি ফোন ধরেছি এবং গাছে উঠতেছি ভাই, অনেক সমস্যা হইতেছে, তারপর আমি গাছে উঠতেছি আমলকি খাওয়ার জন্য। তা ভাই দেখেন, এখানে সাকিব আবার গাছের মধ্যে আটকে আছে, ও নামতেও পারতেছে না, চড়তেও পারতেছে না। তা সাকিব সে উঠার পরেও সামনে আমলক্ষী, সে ভয় নামতেছে, দেখতে নাই সে আমলক্ষীগুলা। আর আমার সামনে দেখেন আমলক্ষী, আমি একবারে আমলক্ষীর কাছাকাছি চলে এসেছি, আবার সামনে আমলক্ষী। এখন আমি আছি গাছের উপরে, এরপর আমলক্ষী ছেড়বো, এরপর নামার পর দেখা হবে। ভাই আপনারা দেখেন যে আমি কত উপরে উঠেছি আমলক্ষী পারার জন্য। এই গাছে বেশি আমলক্ষী পেলাম না, তাই এই গাছ থেকে এখন নামি, দেখি অন্য কোনো গাছে পাওয়া যায় কিনা, আগে গাছ থেকে নামি। এই তুমি সাবধানে নামো, তুমি আবার পড়ে যাবা, সাবধানে সাবধানে, এ নামো, সাবধানে নামো, এই সাবধানে সাবধানে। ওরে সর্বনাশ, তা আমিও লাভ দেই। আর এই সাকিবকে গাছে উঠে দিয়েছি, কিন্তু এই গাছে উঠার পর আমলকি পাড়ার দূরের কথা আবার গাছ থেকে নেমে পড়েছে। এরপর রাগ হয়ে আমি নিজে চড়েছি, চড়ার পর শুধু এতটুকু আমলকি, এই এতটুকু আমলকির জন্যে এই গাছের মধ্যে উঠলাম। কত কষ্ট করে এই গাছ থেকে পারালাম। আমরা আমলকি পারালাম যতটুকুই হয় হোক, তারপরে এখন যাইতেছি আর নতুন গাছ খুঁজতে, কারণ যে গাছটিতে চড়েছিলাম ওই গাছের মধ্যে আমলকি পরিমাণে একবারে অল্প, সেই কারণে আমরা তেমন আমলকি পাড়াতে পারি নাই। সামনে আরও গাছ রয়েছে, অন্য একটা গাছের মধ্যে উঠবো। কই হ্যাঁ কই চলো, কই গাছ? ওই গাছের মধ্যে আছে, চলো ওই গাছে। আমি গাছে ওঠার পর একটা জিনিস দেখে আমার মনটা জুড়েই গেছে, আপনাদেরকেও দেখাই। দেখেন কত আমলক্ষী, এই জায়গায় যে এত পরিমাণ আমলক্ষী। এ ভাই নড়াস না, আমি পরে যাব। ভাই দেখেন এই জায়গায় আমলক্ষীগুলা দেখলে, এই দেখেন ভাই এই জায়গায় আমলক্ষীগুলো শুধু একটা নজর দেখেন, জাস্ট আলহামদুলিল্লাহ, এত পরিমাণ আমলক্ষী। ভাই দেখেন এখানে কত আমলক্ষী, আমার তো মনে হয় আমার মন জুড়েই গেছে ভাই এখানকার আমলক্ষীর অবস্থা দেখে। আমলক্ষী ভাই, ওগুলা ছোট ছিঁড়েও না, ঠিক আছে? এখানে চড়ার পর আমরা তেমন কিছু আমলক্ষী পেলাম না, তারপরও আমার মনটা জুড়েই গেছে আমলক্ষী দেখার পর। ভাই শুধু আপনারা দেখেন একটা নজর যে এখানে কত আমলক্ষী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই এখানে দেখেন কতগুলো আমলক্ষী। হ্যাঁ না না, আমি আমলক্ষী একা চিনি তো। আর আমরা দেখেন গাছে কত উপরে উঠে আছি, নিচে ওই আমাদের যারা একসঙ্গে আসছি তারা আছে, ওই সাকিব ওই জায়গায়, ওই সাকিব। আর আমি তো এখানে আমলক্ষী দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এখানে। কিন্তু একটাই কষ্ট, সমস্ত আমলক্ষী ছোট ছোট, এই কারণে আমি একটা আমলক্ষীও ছিঁড়তে পারলাম না, শুধু দেখেই যাইতেছি, কিছু করার নেই। আমার একটা জিনিস ভাবার পর খুব খারাপ লাগতেছে, আমরা এত কষ্ট করে গাছে উঠলাম কিন্তু আমলক্ষী পাড়াইতে পারলাম না, কারণ আবার নিচে নামবো, এরপর কথা হবে। দেখতে দেখতে এখন আমি গাছ থেকে নামতেছি,
নামার পর দেখা হবে। সেন্টারগুলো রাখ। আমার একটা দে, আমি একটা খাই। বড় একটা দে। না না, একটা দে, একটা ভালো ছেলে। আর আমি কষ্ট করে পারলাম, তুই আমায় দিবি না মানে? বড় করে দে। আরে ছোটলা অ্যাডজাস্ট করি ভেতর গেল আলহামদুলিল্লাহ। এদিন আগাই রে চল 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 আপনাদের কাদের কাদের আমলকি প্রিয় বা খাইতে ভালো লাগে আমাদের কমেন্ট করে যাবেন। আমরা প্রায় অনেকগুলো আমলকি পাড়াইছি, আর বেশিক্ষণ থাকা যাবে না, প্রচণ্ড রোদ। আর রোদে আমাকে একবার খুব খারাপ লাগতেছে, তা এখন আর বেশি কথা বলবো না। আর আমি এখনও সকাল থেকে খাওয়া করি নাই, শুধু নাস্তা করেছি। তা চলের পরে কথা হবে। এই রোদের মধ্যে অনেক আমলকি পাড়াইছি এবং অনেক খাইছি, অনেক ভালো লাগতেছে। এখন এখন আমি সাকিব আবার সাইকেলে যাইতেছি। প্রচণ্ড রোদের মধ্যে সাকিব অনেক কষ্ট করে সাইকেল চালাইতেছে। সকলে সাকিবের জন্য দোয়া করবেন, যাতে সাকিব আমাকে আরো এইভাবে চালাই নিয়ে যেতে পারে। প্রচণ্ড রোদ, আমি জানি সাকিবের কষ্ট হইতেছে, তা কিছু করার নেই। সাকিব তুমি চালাও। এই তোর সাবধানে সাবধানে। এখন ভাই চারিদিকে রোদ, এত পরিমাণ রোদ, মনে হইতেছে যে 42 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। রানা দিয়ে চালা আচ্ছা দেখাও 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 টাটা আবলা হাউ আর ইউ আউয়ারি এটা দে আউয়ারি এমন ভিডিও তুলে যা। তা অনেকক্ষণ থেকে অনেক কথাবার্তা বললাম, তা এখন বাসা যাই, বাসা গিয়ে খাওয়া দাওয়া করার পর কথা হবে।